10 বছরে 33 লক্ষ বাঙালিকে সে সুদখোর বানিয়েছে। সুদ খাওয়া সুদ দেওয়া এক জিনিস, আর মানুষের ঘরে ঘরে রক্তের ফোঁটায় ফোঁটায় সুদ মিশায় দেওয়া, ওই রকম জঘন্য সুদখোরের বিরোধিতা করায় যারা আমার বিরোধিতায় লিপ্ত হয়েছেন, আল্লাহর কসমে বাকি নাম নিশানা আপনাদের মুছে যাবে ইনশাআল্লাহ। বেটা ইতিহাস জানো, গ্লোবাল পলিটিক্স জানো, যুক্তরাষ্ট্রকে দাওয়াত করে আনলেই সমস্যার সমাধান হবে? কে বলেছে? যুক্তরাষ্ট্র বাংলাদেশে একবার আসলে সেন্ট মার্টিনে ঘাঁটি করবে। মায়ানমারের চীন প্রদেশ, ভারতের মিজোরাম, বাংলাদেশের বান্দরবন খাগড়াছড়ি নিয়ে একটা খ্রিস্টান স্টেট করতে চাচ্ছে আমেরিকা, সেজন্য সে বাংলাদেশে আসতে চাচ্ছে। অতএব দেশের একটা অংশ খ্রিস্টানদের হাতে তুলে দিয়ে সমাধান হতে পারে না। এদেশের রাজনৈতিক সমস্যার সমাধান করতে এদেশেই প্রচুর আলেম ওলামা পীর মাশায়েখ আছে। রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে আমরা আমাদের সমাধান করব। সেজন্য মার্কিনীদের প্রেসক্রিপশন আমাদের মেনে নেওয়া উচিত হবে না। আমি কাউকে ছাড়ি না। প্রধানমন্ত্রী যখন ভুল কথা বলেছে আমি তার ভুল ধরেছি, যখন যে ভুল করেছে আমি তার ভুল ধরেছি। আমরা দালাল না, দালাল তোমরা হতে পারো, আমরা দালাল হব কেন? আমরা তো সেই বংশের সন্তান যে আব্বাসীরা অর্ধেক পৃথিবী শাসন করেছে 550 বছর। তারা দালাল হয় না। তোমরাই যারা শূদ্র ক্ষত্র ব্রাহ্মণের উত্তরসূরি, আমার পূর্বপুরুষের কাছে ইসলাম শিখেছো, তোমরাই দালাল হতে পারো, দালালি করতে পারো। আব্বাসী বংশের সন্তান সারা বাংলাদেশ হাতে তুলে দিল, দালাল হয় না, হবে না। আমাদেরকে সাবধান হতে হবে। কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের এবং তার বিপক্ষে। আপনারা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে কাজ করে যাবেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশ মুসলমানের রক্তে অর্জিত একটা দেশ, ঠিক কিনা বলেন? আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, সকল কাফের মুশরিক রামবাম নাস্তিকদের সমস্ত নাম ও নিশানা নিশ্চিহ্ন করে আমরা বাংলাদেশকে নিরাপদ। সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে যাওয়ার কথা বলছে, বিএনপির আন্দোলনের কৌশল কি? আবার মুরব্বী হিসেবে এখন দুনিয়ার কুখ্যাত সুদখোরকে আনার চেষ্টা চলতেছে বাংলাদেশ। উনি আবার নোবেলের গোড়ার ডিম পাইছে এক জায়গায়। বরিশালে একজন আলেমকে এমন পিটা পিটলো, ইউরোপীয় ইউনিয়ন প্রতিবাদ করে নাই, করছে? মার্কিন রাষ্ট্রদূত প্রতিবাদ করছে? কোনো প্রতিবাদ নাই। আর একজন স্ট্রিট বেগার, রাস্তার ফকির, টোকাই, এটা ঢাকা 17 আসনে কিল ঘুষা খাওয়ার পর 14টা ইউরোপের রাষ্ট্র তার পক্ষে প্রতিবেদন করছে। তাহলে বোঝা যায় আলেমদেরকে তারা মানুষ মনে করে না। এটা ঢাকা 17 আসনে কিল ঘুষা খাওয়ার পর 14টা ইউরোপের রাষ্ট্র তার পক্ষে প্রতিবেদন করছে। তাহলে বোঝা যায় আলেমদেরকে তারা মানুষ মনে করে না। একটি রাষ্ট্রে কোনো দিক দিয়ে ঠান্ডা নিরাপদ নয়। তাহলে কেন আমরা বাঙালি মুনাফেক নেতাদের পিছনে দৌড়াই, যারা আমাদেরকে খাদ্য নিরাপত্তা দিতে পারে না, যারা আমাদেরকে স্বাস্থ্য নিরাপত্তা দিতে পারে না, যারা আমাদেরকে চিকিৎসা সেবা দিতে পারে না, যারা আমাদেরকে বাসস্থান নিরাপদ করে দিতে পারে না, আমরা তাদের পিছনে দৌড়াচ্ছি। আবার মুরব্বী হিসেবে এখন দুনিয়ার কুখ্যাত সুদখোরকে আনার চেষ্টা চলতেছে বাংলাদেশ। উনি আবার নোবেলের গোড়ার ডিম পাইছে এক জায়গায়। কত বুজুর্গটা আসতেছে, খুব বুজুর্গ মানুষ নাকি? কথা বলে দেশে আর ভালো মানুষ নাই, জ্ঞানী মানুষ নাই, নেককার মানুষ নাই। এই নাস্তিকগুলো ইসলামপন্থী আলেম ওলামাকে তো মানুষই মনে করে না। আসল মানুষগুলোকে মানুষ মনে করে না, অমানুষ জন্তুগুলোকে তারা মানুষ মনে করে। ইসলামপন্থীদেরকে মানুষ মনে করে না, ঠিক কিনা? অমানুষগুলোরে মানুষ মনে করে।
এই জন্য দেশের এই ক্রান্তিকালে আর ভালো মানুষ খুঁজে পাইল খালাস না, করবি একবারে আমেরিকা থেকে সুক্ষর আনতেছে। ওই তোমাদের তাও কইছে আমি থাকবো না, আমার সম্বন্ধে জনগণের চলে কথা যাবে, ফিরবে কেমন করে? চলে যা, তোর থাকার দরকার আছে নি। সম্ভব না। আমি আমার বক্তব্যের ফাঁকে সূক্ষ্মভাবে যে মেসেজটা দিচ্ছি, আর এই মুনাফিকদের পিছনে ঘুরলে দেশের কল্যাণ হবে না, রাষ্ট্র নিরাপদ হবে না, জাতি নিরাপদ হবে না। ইমানদার আল্লাহওয়ালাদেরকে সামনে বাড়াতে হবে, কোরআনের হুকুমতকে বাংলাদেশে কায়েম করতে হবে, তাহলেই মানুষ নিরাপদ হবে। এই একটা আমি ভাঙবো যে বক্তব্য শুরু করতে তো বাংলা ভালো মানুষ সুদ করতে আফগানিস্তানে ইসলামী হুকুমত কায়েমের পর চেহারা বদলে গেছে। ভারতীয় কিছু কর্মকর্তা ধরা খেয়েছিল এখানে ইসলামী হুকুমত কায়েমের পরে। সেগুলি পদত্যাগ করলো না ওয়াকিল মনে গায়ে দেব দিল্লি এসে না না নামাজে পরে তোমার সাথে আমার তাকে বলে চ্যানেলগুলো জিজ্ঞেস করছে আফগানিস্তানে যে ধরা এই যে খেয়েছিলেন, নিয়োগ করছিলে আমি থাকবো না, আমার যে সম্মান আছে আমি নিয়ে চলে যাই, পরে সালারা দিয়ে আমার প্রিয় এলাকাবাসী, আমরা দেশবর্ণ আলেমেদিনদেরকে কাছে পেয়েছি। আমরা আমাদের ওই থাকতে পারে ওটি নাকি মাথা খারাপ নাকি, কথা আর কি মিথ্যে কইছে, কথা একটা মিথ্যে কয়নি আর হ্যাঁ